এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি। এই ছিল আমাদের পক্ষ থেকে। আমরা এখনও কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকব। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। আপনারা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে আগুন নিভানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন, যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়। তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। যাই হোক, আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়, এবং সেটা অলরেডি হয়েছে। যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে। এখন কি পরিমাণ, কতটুকু, এটা আসলে এই বাট কিছু কিছু জিনিসপত্র বের হচ্ছে। কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা এখন কাজ করছি, কাজ শেষে আমরা বুঝবো আমরা প্রবলেমগুলি ফেস করেছি। কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি, সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো, তখন আমরা পারবো কী কী মানদণ্ডটা ঠিক মতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে। এখন তো আসলে আমরা সেইগুলি চেক কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম। আমরা সেটা আল্লাহর রহমতে করেছি। এখন আমরা বাকিরা আমাদের সাথে বসবো, কোথাও কোনো সমস্যা ফেস করেছে কিনা, এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সেগুলি তখন জানা যাবে। এই মুহূর্তে এটা আসলে বলার, এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা, সেটা আমরা করছি। আগুন লেগেছে, তার পাশে ফায়ার সার্ভিসের ছিল, অফিস ছিল, তো তারপরেও কেন আগুনটা এত দ্রুত ছড়িয়ে পড়ে? না, এখানে আচ্ছা মাননীয় ডিজি, আমি একটু অ্যাড করে এখানে বলি যে এখানে তো আপনারা আগুন লাগার পর এখানে তো চলে আসছে এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই। এটা আপনার মনে মাননীয় ডিজি, আপনারা আগুন লাগার পর চলে আসছে আমাদেরকে মাননীয় ডিজি, আমরা যখন 2:30-এ 1430-এ খবর পেয়েছি, তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন, এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর পাওয়ার পর আমরা